হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের সোমা মাইতি কাম পাস্টার মারিয়া ডিসুজা, পপ সিঙ্গার তানিয়া অ্যান্ড এক্স-ওয়াই-জেড। ঠিক আছে, আর ঠান্ডাটা তো প্রচুর, এবং কালকে আমরা চলে যাচ্ছি দীঘা, দুদিনের ট্যুর। 25শে ডিসেম্বরটা তো মানাতে পারিনি, বাট হাজব্যান্ডও যখন দেখলো মনটা খারাপ খুব, বললো চলো দীঘা। ও তো আমার দুটো গাড়িই যাবে, কেন কি হবু জামাই যাবে, আমার ভাই যাবে। তো এক্সটেন্ডে তো আমরা 4 জনের বেশি বসতে পারবো না, ওটা আমাদের ফ্যামিলি গাড়ি। ওই জন্য স্করপিওটাও যাবে, দুটো গাড়ি যাবে। আমি অবশ্যই ওখানে গিয়ে শ্যুট করব, এবং যতটা পারবো তোমাদের দেখাবার চেষ্টা করো। আমি তো দেখাই, বলো যতটা যা, কি কিনছি কি না কিনছি। তা এর মাঝে না, আমি একটাই বলবো তোমাদেরকে, এই যে ব্লগাররা যারা খারাপ মন্তব্য করে আমাকে নিয়ে, হ্যাঁ, তার জন্য তো আমি খুবই দুঃখিত, ছেড়েই দাও। এবং তাদের জন্য আমি প্রত্যেকের জন্যই করে গেছি, আরে আমার কাজটাই এই। কিন্তু জানো তো, ব্লগাররা এটা তো জানার চেষ্টা করে না যে অ্যাকচুয়ালি সোমা মাইতি কী করে। আরে বাবা, সোমা মাইতি সব করে, কি না করে, সব করে। বিউটি পার্লারের কাজও করে, জিসাস প্রেয়ার হোমও চালায়, RCM জবও করে, নার্সিং ট্রেনার ওইটারও জব করি, ঠিক আছে, এবং আরও XYZ, বেশি বলবো না। একটা নারীর জন্য একটা নারীর লাইফ নষ্ট হয়ে যায়, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, তাই তো। এবং আমি বলেইছি আমার লাইফটা খুব স্ট্রাগল লাইফ। আজকে এই জায়গাটা পৌঁছেছি আমি আমার নিজের কোয়ালিফিকেশান, এডুকেশনের দিক থেকে, এবং আমার এক্সট্রা কোয়ালিফিকেশান যেটা, সেটা দিয়ে, ওইটা দিয়েই ফ্ল্যাট কিনেছি, ওইটা দিয়েই গাড়ি কেনা, ঠিক আছে। হলদিয়াতে আছি, হাজব্যান্ড এত বড় র্যাঙ্কে আছে, ক্যাপ্টেন, ভালো কথা। তো অনেকে অনেক কিছু বলে, হাসিও লাগে। তো যাই হোক, আমি না কখনো কাউকে কোনো বলিনি যে আমাকে কেউ সাপোর্ট করো। আমার যুদ্ধ আমি একাই লড়ি। কিন্তু প্রত্যেককে না নিজের পায়ে নিজে কুড়ুল মারে, জানো, যাদের কুড়ুলটা মারা উচিতই না, যারা লসে রান খাবে। আর যাদেরকে করেছি তারা আমার লাইফ হিস্ট্রি জানে, যে কতটা স্ট্রাগল করে আজ আমি এই জায়গাটা পৌঁছেছি। কিন্তু তাও দেখো, মানুষ বাঁচতে দেয় না, নিজের হোক বা পর হোক, ঠিক আছে। এবং বিশ্বাস করো, সব সময় যারা গরিব দুঃখী, বিউটি পার্লারের কাজ ফ্রিতে শিখিয়েছি, RCM জব ওইটারও ট্রেনিং ফ্রিতেই দিয়েছি। বিউটি পার্লারে কেউ চুল কাটতে এলো, গরিবরা টাকা নিইনি। আমার বাড়িতে যেই আসে খালি হাতে আসে, ভরে নিয়ে যায়। সব দিক থেকে সকলকে করেছি, কিন্তু তারাই আবার ছুরি, আমার পেছনে ছুরি। কিন্তু পারবে না, কেউ পারবে না, কারোর দম নেই সামনে এসে লড়ার, কেউ পারবে না, হ্যাঁ। কিন্তু আমার খালি একটা জিনিসই খুব খারাপ লাগে, নিজের লাইফটাকে তো এখানে এত দূর আমরা হাজব্যান্ড ছেলে মেয়েকে নিয়ে উঠলাম,
কিন্তু কিছু কিছু খতরনাক মহিলা আছে যারা আমাদেরকে গালি দিচ্ছে, যা তা বলছে, তাহলে তাদের সঙ্গে মেশা উচিত আমার না উচিত না? কিন্তু তাও মিশতে হয়, এটা পিতার বাণী, পিতার বাণী এটা। তো তুমি তোমার করো, শত্রুকেও জল দাও, পিতা বলেন। এদিকে তাহলে আমি বলছি রিঙ্কি লাইফস্টাইল, রিঙ্কিকে নিয়ে। দেখো ও কি বলল, ও কি বিট্রে করলো, বা ধরম দিদির মর্যাদা রাখতে পারলো না, ঠিক আছে, ও বলল বলে কি আমি অমনি হব নাকি? তা তো না, ঠিক আছে। ও চাইলে আমাকে রিঙ্গও করতে পারতো, চাইলে হোয়াটসঅ্যাপেও কিছু বলতে পারতো লিখে, নো ইন্টারেস্ট। তো যাই হোক, তবুও আমি বলবো, আজকের ভিডিওটা দেখলাম, বিশ্বজিৎ পাল উল্টে শুয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে। এই সব জিনিসগুলোই তো কেয়ারিং করতাম, যে রিঙ্কি এইভাবে শোয়া, এইভাবে কর, বা রিঙ্কির নিজের শরীর খারাপ, দেখলাম আজকে এই কেয়ারিংটাও করতাম, এই ওষুধ খা, সেই ওষুধ খা। সন্ধে হলে বলতাম একটা ক্যান্ডেল জ্বালা পিতার নামে। এইগুলোই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। পদে পদে আমি ওকে সাথ দিয়ে গেছি, কেন যে ভুল বুঝলো আমি আজও বুঝতে পারলাম না। কে ওর মাথা খেয়ে নিল, যার কাছে ভগবান তুল্যে মানত যে তুমি সব দিক থেকে আমার জন্য লড়েছ, তার জন্য দুঃখিত। আমি একা না, আমার মেয়ে ছেলেও না, আমার ভাইও কথা বলতো রিঙ্কির সঙ্গে। আবার বলছি টাকা পয়সাটা বড় না, ও বলেছে 2500, ঠিক আছে, সে তোমাদেরকে আমি কালকে দেখিয়ে দিয়েছি, ম্যাটার করে না এটা। কিন্তু যখন একটা ভালোবাসা তৈরি হয় না, তখন কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না, ঠিক আছে। আমি হয়তো গভীরের মতন ভালোবেসে ফেলেছিলাম রিঙ্কিকে, কিন্তু সে তো ভালোবাসেইনি, ও শুধু ভেবেছিল ধরম দিদি ভাই করে ইউটিলাইজ করব। খুবই দুঃখিত, এটা তো আমি। এবং কালকে তোমাদেরকে সবটাই আমি দেখালাম, যে একটা ছেলে কোমাতে চলে যাচ্ছে, আমাকে ডোনেট করতে বলেছিল, আমি করিনি, ঠিক আছে। কি টাকানো পাঠানো হয়েছে সেটাও দেখালাম, রিঙ্কি কি কি ওষুধের অর্ডার সেটাও ভয়েস রেকর্ডিং শোনালাম, আমার ভয়েস রেকর্ডিং শোনালাম, রিঙ্কির এইটা পাওয়া যাচ্ছে না, অন্য দোকানে যাচ্ছে। রিঙ্কি বলল টাকা পাঠিয়ে দাও, অনেক আসতে দেরি হবে, সব দিয়ে দিয়েছি তোমাদেরকে প্রমাণ, ওষুধ পাঠাতে পারিনি। তো যাই হোক, খুব খারাপ লাগে জানো, অথচ নিজেই ব্লকে বলছে আমি অ্যাকশন নিয়েছি শ্বশুরবাড়ির প্রতি, আমার ম্যাডাম নিয়েছে শ্বশুরবাড়ির প্রতি অ্যাকশন, জিডি করে এফআইআর, এবং ব্লকে বলতো, তারপর বলতো ম্যাডাম আমাকে দলিল পাইয়ে দিয়েছে, তারপর বলতো ম্যাডাম সব দিক থেকে আমাকে গাইড করে করে রাখছে, তারপরে বলতো এই টুকটাক করছে, ওই করছে, সব কিছু আমি দিদিভাইকে জানাই। তারপরে বলতো ভাইকে খুব ভালোবাসো বললে কান্নাকাটি করো। আজ কোথায় গেল সেই রিঙ্কি? কিন্তু এখন আমি 100% বলছি, এটা রিঙ্কি এগুলো বলতে পারেনি, কেউ আছে ওর মাথার উপরে। তাহলে একটা বছর কি করে বলবে এত ভালো ভালো কথা? তাহলে তো ওগুলো নাটক তো না, আমি তো বলতাম। তারপরে একে ফোন করে বলো, তাকে ভিডিও করে বলো, এরা এই বলছে, ওরা সেই বলছে, করে তো যাচ্ছিলাম।
আজকে হয়তো অতটাও বাড়তো না যখন আমি রিঙ্কিকে বলেছিলাম এখানে চলে আয়, আমার এখানে এসে ট্রিটমেন্ট হবে, পুরো ফ্যামিলি ডক্টর দেখবে। ডেকেছিলাম এবং রিঙ্কি যখন বললো হ্যাঁ তুমি ওখানে কনসাল্ট করো ডক্টরের সঙ্গে, দেখো না ওরা কি বলে। আমি 4 জনের সঙ্গে কথা বললাম, আমার 2 ভাসুর, সুশীল মাইতি অ্যান্ড অসীম মাইতি, এবং এখানে এক লেডি এবং ডক্টর এইচ পাত্র। কেন কথাটা বললাম, যেহেতু রিঙ্কি যখন বলছে স্পাইনাল কর্ড যেখানে ড্যামেজ হয়ে গেছে, তো পুরোটাই তো প্যারালাইসিস। এইবারে তোমরা বলো, যখন আমি শুনলাম যে স্পাইনাল কর্ড যখন এখানে ব্রেকআপ হয়ে গেছে, টোটালটাই তো কোমা, কিন্তু ওর পা ব্যথা করছে, পাটা নাড়াচ্ছে। তখন আমি রিঙ্কিকে বললাম, রিঙ্কি এটা কি করে হতে পারে? ও ভাইয়ের তো এখান থেকে পা অবধি টোটালটাই অবশ, পুরো ড্যামেজ হয়ে গেছে, তার মধ্যেই আমার পা ব্যথা করছে, কান্না কাটি। হ্যাঁ, রিঙ্কি এই ওষুধ দিচ্ছে, সেই ওষুধ দিচ্ছে, আমাকেও বলছে দিদি ভাই এই ওষুধ। আমি রিঙ্কিকে বলছি, রিঙ্কি পা যদি মুভমেন্ট করে মনে হয় ভাই তাহলে ঠিক হয়ে যাবে। এটা রিঙ্কিকে বলেছিলাম, জিজ্ঞেস করে নেবেন আপনারা। পা ব্যথা করছে, এই ফিলিংসটা যখন ভাই করছে মানে তাহলে কিসের প্যারালাইসিসের মতন পুরোটা হয়ে গেল। পা ব্যথাতে অ্যানালাইসিস করতে পারবে না, এতটাই করছিল পায়ে ব্যথা, কন্টিনিউ আঙুলগুলো নড়তো। তখনই আমি বলতাম, রিঙ্কি পিতাকে ডাক, আমিও ডাকছি, আমার মন বলছে ঠিক হবে। সঙ্গে সঙ্গে আমি রিঙ্কির ফোন কেটে সঙ্গে সঙ্গে আমি আমার ভাসুরকে কল করেছিলাম। তখন ভাসুর বলল, হ্যাঁ সোমা তুই একদমই ঠিক বলেছিস, স্পাইনাল কর্ড যেখানে ব্রেকআপ হয়ে গেছে তারপরেও তো পুরোটা ড্যামেজ, পা তো হেলার কথা না বা ব্যথা হওয়ার কথা না। তুই এক কাজ কর, পুরোটা জানিয়ে আমাকে বল। আমি পুরোটা রিঙ্কির কাছে জানলাম, আমি রেকর্ড করলাম, করে আমার ভাসুরকে পাঠিয়ে দিলাম। ভাসুর ওখান থেকে বলল, সাজেশন হয়তো উনিও নিয়েছে, গায়না হচ্ছে, ওকে কি ডাকতে পারবি? দেখা যেতে পারে, গাড়ি তো আছে আমার 2টো, নয় চলে যেতে হবে বারাসাতে, আমি হলদিয়ায়। 3বার যেতে গিয়েই আমার আটকে গেল। একবার আজিকার কলেজের ব্যাপার নিয়ে আটকে গেল, আরেকবার একটা কি কারণে আটকে গেল। আচ্ছা, মেয়েকে পাঠিয়েছিলাম, মেয়ে যে উলবেরিয়া ফ্ল্যাটে থাকে ওখান থেকে যাবে, ব্যাস টোটাল চুরি হয়ে গেছে। মিথ্যেটা বলছি না, অনেকটা দূরে আছি আমি। তো পাটাকে নিয়ে আমি ওকে বলেছিলাম আমার কাছে আয়, এখানে এসে থাক, ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছি, দেখি কি করা যায়। যেটা তুই ওখানে খরচা করবি ব্যাপারটা আয়, এখানেই খরচা কর, বাদ বাকি আমরাও আছি, শান্তিতে থাকতে পারবি। রিঙ্কি বলল, এটাই বা কে বলে, আজ পর্যন্ত কেউ বলেনি। তো ছাড়ো, ভেবে নাও আমি কিছু করিনি, একটা ফ্রড মেয়ে, ঠিক আছে, সবাই সৎ, কিন্তু একটাই বলবো, প্রত্যেককে কিন্তু যারা আমার সঙ্গে রিলেটেড হয়েছিল তারাই কিন্তু তাদেরই সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, ভিউয়ার্স বাড়াচ্ছে, সেটা কিন্তু সকলে মনে রাখবে। যাদের বলছি তারা বুঝতেই পারছো। এই দুঃখতে
অ্যাকচুয়ালি তো আমার এটা না, আমি তো আগে থাম্বেল ফাম্বেল কিছু দিতাম না, কিছুই করতাম না, বারে বারে বলেছি ডিম্পি লাইফস্টাইল, ডিম্পি বলতে বলে দিয়েছি, যে যেটা বলেছে সেটাই। তো যাই হোক, মাকে নিয়েও কেউ অবহেলা করে না, মারা অনেক কিছুই বলে, অনেক কিছুই করে, মেয়েদের সেটা শুধরে নেওয়া দরকার। তো সে যাক, তো যাই হোক, এখন আমি যেটা বলবো, ঠিক আছে, রিঙ্কির কাছে নতুন শুভাকাঙ্ক্ষী চলে এসছে, থাকুক, কিন্তু সকলের কাছে আমিও অনুরোধ করছি, প্লিজ যতটা তোমরা পারো রিঙ্কি লাইফস্টাইলকে সাপোর্ট করো, টাকা দাও, যতটা পারবে দাও। কেন কি, আমার সঙ্গে তো ব্রেকআপ হয়ে গেছে, এটা দুঃখের সহে ব্রেকআপটা হয়েছে। আমি ভাবতে পারিনি বোন পাতিয়ে আমাকে এগুলো বলবে, পুরো মিথ্যেটাকেই বলে দেবে, কিন্তু পুরো কাহিনীটাই আমার বলল না, পদে পদে সাথ দিয়ে গেছি, আপ টু শ্বশুর বাড়ির থেকে, দলিল থেকে, বাচ্চার পড়াশোনার থেকে, এলআইসির থেকে, ও কোথায় ইন্টারেস্টে 10%-এর টাকা নিচ্ছে, ওর বাবা কোথায় টাকা নিচ্ছে, সবে রিলেটেড। আমি সবটাই তো বলতো, খারাপটাই বললো কেন, ভালোটা কেন লুকিয়ে গেল? তো যাই হোক, সে মূর্খ হলে আমি তো মূর্খ না। আর হয়তো রিঙ্কিকে নিয়ে কোনো কথা বলবো না, আমার কাছে এটাই লাস্ট। ভাই খুব ভালো সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। তোমরা হেল্প করো, যতটা পারবে সাহায্য করো। রিঙ্কিরও শরীর খারাপ, একটাই বলতে পারি যে রিঙ্কি নিজের পায়ে নিজে কুড়ুলটা মারল, দুঃখ তো রয়ে যাবে। যাক, জীবনে আমি কোনোদিনও হারিনি, এই ফার্স্ট টাইম রিঙ্কি জিনিসটা করলো, বাট এটাকে হারা বলে না, আমি তো প্রমাণ তোমাদের দিয়ে দিয়েছি, প্লিজ। আর একটা জানো তো, সকলের আমি সব কিছু সাবস্ক্রাইব করেছিলাম, সবগুলোকে উড়িয়ে দিয়েছি, এমন করে হাইড করে উড়িয়ে দিয়েছি যেটাতে আমার মোবাইলে যেন নোটিফিকেশন তো দূরের কথা, যাতে আমার কারুর ব্লকই যেন না ঢোকে। যারা আমার আপনজন, যাদের যাদের আমি করেছিলাম, আমার ছেলে মেয়ে, টোটালটাই উড়িয়ে দিয়েছে। যে কেউ ব্লক করছে, আমার কাছে নোটিফিকেশান এলো, আমি আর শুনতে রাজি না কারুর কথা, এমনকি রিঙ্কিরও কিছু আসবে না আমার কাছে। শুধুমাত্র আজকে মেয়ে বলল, তার মোবাইল থেকে আমাকে দেখালো, সেই জন্য তোমাদের কাছে বললাম। তো প্লিজ রিঙ্কিকে সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর শুভাকাঙ্ক্ষী যে আছে, তোমরাও টাকা পয়সা দিয়ে করো, ওই 200-500 টাকা দিলে হবে না, একটু বেশি করে মোটা টাকা দাও, যাতে রিঙ্কির কাজে আসে, ঠিক আছে? এটাই জানাবো। আর রিঙ্কিকে যতটা পারো হেল্প করো, এটাই আমার লাস্ট ভিডিও। টেক কেয়ার, বাই।